রাজ্যে যুবসাথীর প্রকল্প চলছে, ফর্ম বিলি হচ্ছে, বিভিন্ন জায়গায় ক্যাম্প, কি বলবেন? রাজ্যে তো 5 বছর আগেও যুবকরা ছিল না। মমতা ব্যানার্জি ইসেতে 5 বছর আগেও যুবকরা ছিল, তাহলে 5 বছর আগে এটা কেন করলো না? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির এটা হচ্ছে ভোট ব্যাংক বাড়ানোর জন্য একটা চাল। 5 বছর আগে লক্ষ্মীশ্রী চালু করলো, 10 বছর আগে লক্ষ্মীশ্রী চালু করলো, কেন এটা যুবশ্রী চালু করলো না? তার মানে কি হচ্ছে, না, যুবকদের যুবশ্রী হাতে আছে, যুবশ্রী প্রকল্প আছে। যুবশ্রী প্রকল্প চালু করলো, এই যে 1,500 টাকা করে ভাতাটা চালু করলো না কেন? তো 5 বছর আগে তার মানে বেকার যুবক ছিল না? তার বক্তব্য অনুযায়ী তো সেটাই হয়। কিন্তু এত বেকার হয়ে গেছে, আজকে লাইন দেখুন, সব জায়গাতে যা লাইন পড়েছে। এত মমতা ব্যানার্জির হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট, বেকারদেরকে ভাতা দিয়ে আরো ভাতা বাড়ানো। মানে বাড়ানো হচ্ছে মানে শিল্পটাকে ধ্বংস করে, শিক্ষাটাকে ধ্বংস করে, মানে আমাদের রাজ্যের ডেভেলপমেন্ট তৈরি করে, বা মানে পারলে শুধু বাকিটা নেওয়া বাকি রয়েছে হাতে, বাকি সবই করেছে। সে সবই অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সবই করেছে, রাজ্যটাকে শেষের জায়গায় নিয়ে চলে এসছে। আর এই মেরুদণ্ডটাকে নষ্ট করে দিয়েছে। দিয়ে কি ভাতাশ্রী এখন দিচ্ছে, তার কারণ ভোট ব্যাংকটা তাকে বাড়াতে হবে। কারণ হচ্ছে 1,500 টাকা দিয়ে যুবকদের ভোটটা নিতে হবে, আর যুবকদের আরো বেকার থেকে বেকার করে। আর একেবারও মুখে আসে না অভিষেক ব্যানার্জির মুখে, মমতা ব্যানার্জির মুখে, যে আমরা ইন্ডাস্ট্রি করব, সঙ্গে ভাতাটাও দেবো। কিন্তু সেটা একেবারেও আসে না। তার কারণ সে 1,500 টাকা নাও ভবিষ্যতে, কেন যখনই তোমরা চাকরি চাইতে যাইবে তখনই বলবে কেন 1,500 টাকা করে দিচ্ছি, চাকরি কি লাগবে, 1,500 টাকা করে সংসার চালিয়ে নাও। তো আমি প্রত্যেকটা যুবক মানুষদেরকে বলবো, তারা 1,500 টাকা নিয়ে আজকে প্রত্যেকটাকে 1,500 টাকা নাও, এটা আমাদের সবার ট্যাক্সের পয়সা, সেটা নিতে হবে। সরকারের টাকাটা, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির টাকা নয়। কিন্তু আমি বলবো সঙ্গে তোমরা আন্দোলন করো, আমাদের চাকরি চাই। আর এই চাকরি চাওয়াটা তোমাদের, কিন্তু এটা তোমাদের হাক বলতে পারো, তোমাদের চাওয়াটা বলতে পারো। আজকে পড়াশোনা করে বেকার থাকছো, সেই চাওয়াটা কিন্তু তোমাদের পূরণ করতেই হবে সরকারের। কারণ এই যে মেরুদণ্ডহীন সরকার, যার প্রত্যেকটা জায়গায় শুধু ধ্বংস ধ্বংস ধ্বংস। আজকে একে বাংলাদেশ সাপোর্ট করে, পাকিস্তান সাপোর্ট করে মমতা ব্যানার্জিকে। তাহলে আমাদের মনে হয় মাঝে মাঝে উনি কি, মানে আলটিমেটলি উনি কি, হিন্দু না মুসলিম? আমার তো মাঝে মাঝে এটাই সন্দেহ হয়। আর সবচেয়ে বড় কথা, আজকে ভাতার লাইনে এতটা দাঁড় করিয়ে আজকে কোথায় নিয়ে এসছে যুবকদের, যে ভাতার লাইনে তাদেরকে দাঁড় করাতে বাধ্য হয়েছে, যে 1,500 টাকা করে নেওয়ার জন্য। কোন জায়গাটা নিচ্ছে? চাকরির লাইনে তো এরকম দাঁড় করাতে পারিনি, যে চাকরি আছে আমার এখানে, তোমরা এসো লাইন দাও। তাহলে অন্তত ছেলেরা, মেয়েরা, যারা যুবকরা আছে, সবাই অন্তত চাকরির জন্য, বায়োডাটা দেওয়ার জন্য লাইনে দাঁড়াতো। কিন্তু আজকে ভাতা নেওয়ার জন্য, 1,500 টাকা নেওয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছে। এটা এটা হচ্ছে পশ্চিমবাংলার একটা ইউনিক দৃশ্য। মানে না, এটা ইউনিক। পশ্চিমবাংলায় বায়োডাটা জমা দেওয়ার জন্য বা চাকরির ফর্ম নেওয়ার জন্য দাঁড়ায় না, কিন্তু ওই ভাতা নেওয়ার জন্য যুবশ্রী, এটা তো পরিষ্কার, তার ফর্ম নেওয়ার জন্য দাঁড়াতে হয়। এটা তো একদম পরিষ্কার ভোট ব্যাংকটা আনার জন্য, কারণ তার কাছে কোনো রাস্তা নেই। এইবার বিজেপি আসছে, উনি নিজেও জানেন, এবার যার জন্য তার কাছে কোনো রাস্তা নেই, তাকে যে কোনো ভোট ব্যাংকটা নিতে হবে। তার জন্য আজকে 1,500 টাকা দিচ্ছে। ইন্ডাস্ট্রি দরকার নেই, তার একটাই লক্ষ্য, ইন্ডাস্ট্রি দরকার নেই, চাকরি দরকার নেই, শুধু ভাতা দিয়ে আমি মানুষকে ভাতাশ্রী তৈরি করে রাখবো। 1,500 টাকা দেবো, আমার যা বলবো আমি তাই শুনবে, এবং চাকরি দরকার নেই।